আজ আমি আপনাদেরকে চিলি চিজ এগ পাওয়ের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানাবো। আমি এই যে পাওয়ের যে ব্রেড হয় সেটা আমি নিয়ে এসেছি। এবার আমি পাওয়ের ব্রেডটাকে মধ্যেখান থেকে দুভাগে ভাগ করে কেটে নেব। এইভাবে পুরো দুটো ভাগে আমি এটাকে কেটে নেব। এই যে দুটো পার্ট আমার হয়ে গেছে। এবার আমি একটা পার্ট নিয়ে নেবো। আর যেটা লাগবে সেটা হচ্ছে মাখন, চিজ, রসুন কুচি, ডিম সেদ্ধ, আর হচ্ছে গোলমরিচ, নুন আর চিলি ফ্লেক্স। এবার চলুন কি করব। ডিমগুলো আমি বয়েল করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি স্লাইসভাবে এভাবে কেটে নেব। এইভাবে স্লাইস করে গোল গোল করে ডিমগুলো আমি কেটে নিচ্ছি। এত একটা টেস্টি রেসিপি এটা, আপনারা একবার ট্রাই করবেন। বাচ্চাদের তো ভীষণ ভীষণ পছন্দ হবে, বড়দেরও ভালো লাগবে। ব্যাস কাটা হয়ে গেল। এই দেখুন স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবার একটা আমি ছোট্ট ননস্টিকের একটা আমি ডাব্বা টাইপে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি সসটা তৈরি করব। এখানে আমি দিয়ে দিয়েছি বাটার, আর তার সাথে দিয়ে দিলাম একদম ছোট করে কেটে রাখা রসুনের টুকরো। এটাকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো যতক্ষণ পর্যন্ত না লাল আকার নিচ্ছে ততক্ষণ অবধি এটাকে ফ্রাই করতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। প্রথমে এই সসটা বাটার গার্লিক এই সসটা প্রথমে বানিয়ে নেবো আমি। একটু হালকা নুন আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে। এবার আমি ব্রেডের ওপরে এটাকে চামচে দিয়ে ওই যে সসটা তৈরি করলাম সেটা আমি পুরো এখানে লাগিয়ে নেব। এটা গরম গরম খেতে হবে। সন্ধেবেলার টিফিনে এটা খেতে পারেন, আবার রাতের ডিনারেও আপনারা চাইলে এটা খেতে পারেন, বা বাড়িতে গেস্ট এলেও এটা বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। ভীষণই একটা টেস্টি খাবার। এইভাবে পুরো ব্রেডের ওপরে এইভাবে রসুন আর বাটার দিয়ে যে সসটা বানিয়েছিলাম সেটা পুরো আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর চিজগুলো আমি ওর ওপর দিয়ে দেব। এখানে আমার 3টে চিজ লেগেছে। এইভাবে চিজগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম। আর তলা দিয়ে দুটো স্লাইস কেটে নিয়েছিলাম মধ্যেখান থেকে, সেই দুটো নিচের দিকে দিয়ে দিচ্ছি। ব্যাস চিজটা আমার দেওয়া হয়ে গেল। এবার যেটা দেবো ওপর থেকে, এবার যে ডিমের স্লাইসগুলো আমি বানিয়েছিলাম সেগুলোকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা চাইলে মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, আর যদি প্যানে করেন, আমি প্যানে করে দেখাবো, আপনারা মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ারেও এটা বেক করতে পারেন। বা ডিমের স্লাইসগুলো ওপর থেকে আমি দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ, গুঁড়ো করে রাখা গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো ওপর থেকে নুন, অল্প অল্প একটু নুন ওপর থেকে আমি ছিটিয়ে দেবো।
দিয়ে যেহেতু আমি এটা প্যানে বেক করব, তো সেহেতু আমি একটা বাটার পেপার প্যানের তলায় দিয়ে দেবো, নাহলে কিন্তু, আর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে একটু সময় ধরে করতে হবে যদি প্যানে করে থাকেন। এই যে বাটার পেপার দিয়ে দিয়েছি প্যানে, এরপর আমি ব্রেডটা ওর উপরে দিয়ে দেবো, তার উপর একটা ঢাকা বন্ধ করে দেবো। একদম সিম করে আমি এটা করব, কারণ নাহলে তলাটা কিন্তু পুড়ে যাবে। একটু সময় নিয়ে করতে হবে। এবার ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ বাদে ঢাকা খুলে দেখছি চিজগুলো বেশ মেল্ট হয়ে গেছে। এবার ওপর থেকে আবার যে সসটা ছিল বাটার আর গার্লিকের, সেটা আবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, চিলি চিজ এগ পাও আমার তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর নতুন করে আবার ভিডিও বানানোর ইচ্ছা তৈরি হয়। তো চলুন এবার পাওটা আমি কেটে নিচ্ছি। এইভাবে টুকরো করে আমি কেটে নেব, এইভাবে চৌকো করে কেটে নেব, কেটে আমি সার্ভ করে দেব। দুর্দান্ত খেতে হয়, বাচ্চারা তো ভীষণ মজা করে খাবে, ওদের জন্য একটা খুবই ভালো রেসিপি এটা। এই দেখুন পুরো মেল্ট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।